চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। আগামী মাস থেকেই চীনা পণ্যের উপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তে দুই পরাশক্তির মধ্যে নতুন এক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, চীনের অবিচারপূর্ণ বাণিজ্য নীতি ও প্রযুক্তি খাতে আক্রমণাত্মক আচরণের জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যার রপ্তানিতেও নতুন নিয়ন্ত্রণ আরোপ করবে। ট্রাম্প অভিযোগ করেছেন, বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে চীন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে শত্রুতাপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই খনিজগুলো গাড়ি, স্মার্টফোন সহ উচ্চ প্রযুক্তি পণ্য তৈরিতে অপরিহার্য। ট্রাম্পের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে, বিশেষ করে প্রযুক্তি ও গাড়ি খাতের শেয়ারে বড় ধরনের পতন দেখা যায়। এদিকে চীনও পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে। বেইজিং যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে তদন্ত শুরু করেছে এবং মার্কিন জাহাজ থেকে নতুন বন্দর ফি আদায়ের ঘোষণা দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার নির্ধারিত বৈঠক এখনও বাতিল হয়নি, তবে তা আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিশ্চিত নয়।